বাদশাহ হারুনকে আল্লাহ এমন টাকা পয়সা দিয়েছিল, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই, অঢেল সম্পত্তির মালিক। এলাকায় সয়লাভ হয়ে গেছে। বাদশাহ হারুন যদি কেউ টাকা পয়সা দেয়, জীবনে কোনদিন আর কামাই করা লাগে না, অসংখ্য নিয়ামত দিয়ে দেয়, অঢেল টাকা পয়সা দিয়ে দেয়। ভিক্ষুক প্রায় 60 বছর ভিক্ষা করে, 60 বছর। এক লোক ডাক দিয়ে কয়, ভাইজান ভিক্ষা আর কতকাল করবেন? ভিক্ষা করার আর দরকার নাই। ওই পাগল আছে, অনেক পাগলামি করে, পাগল ছাগল আছে, কিন্তু দুনিয়ার জমিনে পাগলেরও কোনো অভাব নাই। দুনিয়ার জমিনে টাকার পাগল আছে, পয়সার পাগল আছে, জমির পাগল আছে, জাগার পাগল আছে। কতখানি এই কতখানি আওয়াজ দেন, ঠিক না ঠিক? কেউ আছে চেয়ার মানে গিরি করার পাগল। চেয়ার মানির যে 7 বিটে যায়, এরপর আপ টু বটম কোনটা আছে, এরপর এমপি মন্ত্রীগিরি করার পাগল। কতখানি না আওয়াজ দেওয়া লাগবে, আমার লাগে হাত দিয়ে জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে পান। আশরাফ আলী থান রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই পাগল। এখন আমরা কইতে না, হুজুর এটা কি কইলেন? এই পাগলের ভিতর থেকে এক প্রকার পাগল আছে যারা দুনিয়ার পাগল না, টাকার পাগল না, পয়সার পাগল না, ধনের পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এমপির পাগল না, মন্ত্রীর পাগল না, চেয়ারম্যানের পাগল না, দুনিয়ার জমিনে থাকে কিন্তু পাগল হয়ে রয়েছে। কার? হাত উঠাইয়া জোরে দেখার লাগবে, জোরে চিল্লানি দিয়ে বলা লাগবে কার? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বর্রাতুলি বলি, শেষ রাতুলি বলি, একলা একলা উজু করিয়া যায় নামাজ একটা নিয়া মালিকের কদমে সেজদা দেয়ার কয়, মাওলা আমি কিন্তু দুনিয়ার কিছুর পাগল না, আমি কিন্তু কার পাগল? জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভিক্ষুক, কতকাল আর ভিক্ষা করবা? ভিক্ষা বৃদ্ধি বাদ দাও। ভিক্ষা ছাড়িয়া কর্ম কি? শোনো না, পাশের রাজ্যে এক রাজা আছে, যে রাজার নাম বাদশাহ হারুন আর রশিদ। যে বাদশাহ আছে বাদশাহ হারুন আর রশিদ তার নাম। তার কাছে গিয়ে যদি কোনো মানুষ কিছু চায়, এমন ধন সম্পদ দিয়ে দেয়, জীবনে আর কোনোদিন টাকা পয়সা চাওয়া লাগে না, অনেক কিছু কইরা খাওয়া যায়, হাজার হাজার দিরহাম দিয়ে দেয়। যাও, পাগলামি আর করো না, পাগলামি আর করা লাগবে না, পাগলগিরি আর করা লাগবে না। যাও ওই বাচ্চার কাছে গিয়ে কিছু চাও। চিন্তা করছে, বুদ্ধি তো আর খারাপ দেয় না, দেখি একটা ট্রাই করে, লাগলে তো লাগবে, না লাগলে তো জলি লগেই আছে। কথা হইলে হইবে, না হইলে তো যেটা আগের যে ব্যবসা ওটা তো লগেই আছে। কেমনে পাগলের বাড়ি যাবা? আগামীকাল সকালবেলা এই নদীটা পার হয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করবা যে বাদশাহ হারুনের বাড়িটা কোন জায়গায়। যেই যে লোকেশন যারা দেবে ওই বাড়ি গিয়া বলবা সকালবেলা নদী পার হয়ে এরপর চলে আস। নদী পার হয়ে আসে, হাঁটতে 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 সারাদিন হাসছে, পেটে বড় ক্ষুধা। আসরের নামাজের আজান যে হয়ে গেছে, সাথে সাথে বাদশাহ হারুনের বাসার সামনে এসে কেবল দাঁড়াইছে। সারাদিন হাঁটছে, পেটেও বড় ক্ষুধা। দরজার সামনে গিয়া খটখটানি দিয়া কয়, কি ব্যাপার? আমি অমুক জায়গা থেকে আসি, আমি পাগল মানুষ, আমি একজন ভিক্ষুক মানুষ, আপনাদের বাসার সামনে আইছি। এই দেখি বাদশাহ হারুনের বাড়ি। কয় হ, কেন আসছেন? ওনার দ্বারা যেটার লেগে আইছি ওনার কাছেই বলবো, আপনি বলেন তো উনি আছে কোথায়? আমার বাবা বাদশাহ হারুন আর রশিদ আসরের নামাজের সময় মসজিদে যায়, ইশারের নামাজ না পড়ে আমার বাবা কোনদিন মসজিদ থেকে বের হয় না। এমন কয় আল্লাহ, বাচ্চারা এত আল্লাহ রে বলা, নিশ্চয়ই কোনো কারণ জানি কি আছে। মসজিদটা কোন জায়গায়? এই তো এই রাস্তা দিয়ে একটু সামনে গেলি ওই মসজিদ, ওই মসজিদই আব্বা বসে থাকে।
যায় কোন সময় কথা কইল হে বাদশা আমাকে বাদশারে খুঁজলে খুঁজবেন নাম কমুনার দরকার নেই কথা কইল আর হ্যাঁ ও বাদশা হ্যাঁ রে খুঁজতে গিয়ে কোন জায়গায় মসজিদে গিয়ে আর মগু বাদশাকে পাইবেন কই ও দরকার নেই যে আছে ওইটা আমার মনে আছে চিন্তা করতেছে কি ব্যাপার বাদশারা নিয়ে এত আল্লাহর পাগল হয় নিশ্চয়ই যিনি কি কারণ আছে সুবহানাল্লাহ জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ এ বাবা আইসে খালি ওই জায়গা দিয়ে বসেন একটু সামনের দিকে আগায় বন্ধ ওই লোকজন খালি ওই কানার দিয়ে এসে বসতেছে এইদিকে একটু সামনের দিকে একটু একটু একটা মিনিট একটু সামনের দিকে আগান লোকজন যদি আসতে জানি বসতে পারে একটু সামনের দিকে আগান আর আপনারা আসতে ওই জায়গা দিয়ে বসে আমার সোজা সোজা বসবেন একটু আমি দেখলে যেন ভালো লাগে শোনেন আমি শারীরিকভাবে অসুস্থ আমি কিন্তু গতকালকে রাত্রে আমার মসজিদে সারা রাত ইবাদত বন্দি হয়েছে ফজরের নামাজ পড়ে এরপর আসছে এরপর রয়েছি রোজা এই রোজা থেকে আইসে ইফতার করছি এই গাড়ির মধ্যে বসে এরপর বিশেষ করে নুরুজ্জামান হুজুরের জন্য মুসল্লি হুজুরের জন্য পারলাম না দাওয়াত দিয়ে বসছে আবার এক কথার মানুষ দাওয়াত চাইছিলাম এখন ফোন করছিলাম যে হুজুর চেঞ্জ করুন যায় কিনা হুজুর দেখেন আমি কিন্তু এক কথার মানুষ আমার কথা ঘুরাইবেন না চিন্তা দিয়েছিলেন আমার কোনটা দিয়ে কোনটা হবে কেন আমার বোবা ঠোড়া ঠাডা মাডা পড়ো এই জন্য কষ্ট করে হলেও আইসি আচ্ছা আইয়েই যখন পড়ছি আজকে আপনাকে কিছু দিয়ে যাইতেছে নেতে রাজি আছেন কে কে হাত তুলে তাকবির দেন তো জোরে একটা না একটু আওয়াজটা ঘন করে তাকবির দিয়ে জোরে তাকবির দিতে হবে নারায়ে তাকবীর আওয়াজটা দেন সবাই যেন শোনে যে আমরা নিতে বসছি নারায়ে তাকবীর জোরে বলুন সুবহানাল্লাহ আব্বারে 7 বছরের মেয়ে কিতাবে যেভাবে আছে ওইভাবে বলতেছে যে আব্বারে পাইবেন ওই মসজিদে গেলি ইশারের নামাজ পড়ে এর বাইরে এর আগে বাইরে বেরো যদি কিছু বলতে চান তাইলে মসজিদে গিয়েই তাকে বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করতেছে কারণ জানি কি আছে বাদশারা তো এরকম বই ধার কথা না ভিক্ষুক হাঁটতে 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 মসজিদের কাছাকাছি চলে গেছে যাইয়া দেখে বাদশা হারুন আর রশিদ খালি আকাশের দিকে তাকায় তাকায় কান্দে কোন দিকে তাকায় কান্দে আকাশের দিকে তাকায় মোনাজাত ধরে ধরে খালি কান্দে কিন্তু কি এমনি বাদশা মানুষ আকাশের দিকে আজ জায়গায় এমনি বাদশা কোথায় বাদশা এটা ভাব আসছে না কত সবই তো না তার আবার উপরের দিকে আজ জায়গায় কান্দালে বাদশারা কান্দে না হাত আকাশের দিকে উঠে কান্দার বলে মালিক আমার সবাই ভাবে বাদশা কিন্তু আমি জানি আসল বাদশাকে এই হাত উঠান এই আব্বা জানের মতো হাত উঠান জোরে বলেন আসল বাদশাকে উনি কয় মোনাজাত ধরিয়া উনি মোনাজাতের মধ্যে কয় ও মালিক সবাই আমারে বলে বসছে কিন্তু আমি জানি আসল বাদশা আমি না আসল বাদশা কি তুমি আমারে বাদশা বানাইছো মানুষে আমারে কয় আমি দানবী আমি মানুষের দান করি কিন্তু আমি জানি আমি কোন গুণে এনে দান করি জোরে বলেন সুবহানাল্লাহ ও আকাশের মালিক আল্লাহু আকবার জোরে বলা লাগবে আল্লাহু আকবার তুমি যদি আমার ধন সম্পত্তি না দিতাম মানুষের আমি ধন সম্পদ দিতে পারতাম না দান করতে পারতাম না মানুষ আমারে দানবীর কইতো না যেই দানবীর মানে আমারে কয় আসল দানবীর তো আমি না তুমি এই মোনাজাত ধরে ধরে এই শুরু করছে আর ওই ভিক্ষুকে কেবল দুয়ারটা ডাইয়ে খাড়াইছে দেখে কারু কলামটা করে কি জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন ভিক্ষুক যে আসে আইসা দেখে খালি হাওয়া করে কান্দার কা মালিক আমার যদি তুমি ধন সম্পত্তি না দাও আমি গরিব মিসকিনরে দিন মনে কেমনে ওরা যদি আমার কাছে এসে ফিরে যায় তাহলে তো আমার বাচ্চাই তো থাকে না আমি জানি আমার বাচ্চাই তো টিকাইয়ে রাখছো ওকে ওকে কত কানা ওয়াজ বুঝতেছেন আমার বাচ্চাই টিকে রাখছো তুমি মানুষ আমার দানবীর কয় আসলে আমি দানবীর না আমার যত কারিকুলাম আছে আমার যত রোগ শোক আছে ও সব বুঝো তুমি
তুমি যদি আমার ধন সম্পত্তি না দাও তাহলে আমি পামু কই? আল্লাহ আমার আরো ধন সম্পদ বাড়ায় দাও, ভিক্ষুকের জন্য আমি বেশি বেশি দিতে পারি, তুমি আমার ধন সম্পত্তি দাও। এবং এই ভিক্ষুক কেবল দরজার সামনে জোতা একখান খুললে আর একখান পা কেবল মসজিদের মধ্যে দেশে, এর মধ্যে যেই বলছে আল্লাহ আমার কাছে কেউ যদি দানের জন্য আসে আমি যেন ফিরাই না, তুমি আমার ধন সম্পত্তি যা দেছো আরো দাও, আরো দাও, আরো বাড়ায় দাও। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক যে পাউডার দিয়েছে ওই পাউডার আবার ব্যাক করে উঠেছে। এখন বাদশা হারুন যে কান্দে উনিও কান্দে লইস। সুবহানাল্লাহ। বাদশা হারুন মোনাজাত দূরে কান্দে, ভিক্ষুকও কান্দে, বাদশাও কান্দে, ভিক্ষুকও কান্দে। দুইজনের কান্নার শব্দ দুইজনে শুনতে পাইছে। মোনাজাতটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসল জিনিসটা কেন না মানুষে বুঝিয়া লাগে। পিছনে এর দিকে তাকায় দেখে বাচ্চা কইতেছে, মানে ভিক্ষুক কইতেছে, ও বাচ্চা আমার আর বোঝার বাকি নাই, তুমি কারে দিয়ে বাচ্চায়িত্ব করো। আমার আর বোঝার বাকি নাই, তুমি কারে দিয়ে বাচ্চায়িত্ব করো। তোমার যিনি বাচ্চা বানাইছে আমার যদি উনি ফকির বানায়, তাই তুমি যদি চাইয়া আনতে পারো আমি কেন মানুষের কাছে চাইবা? তুমি যদি চাইলে পাও আমি কেন পাবো না? তোমার যদি উনি বানায় থাকে আমারও তো তিনি বানাইছেন, আমার ভুল হয়ে গেছে। এখন কান দেয়ার কয় মেয়াদ করে আসছিলাম বাচ্চার কাছে কিছু চাইল, মেয়াদকে চেঞ্জ করে ফেলাইছি। দুনিয়ার কোন মানুষের কাছে আর কোনদিন হাত পাতমু না, পাতমু না, পাতমু না, পাতমু না। কান ধরিয়া তোবা। এখন বেটারা খালি কই কান ধরে আড়ে তো আড়ে আর কয় তোবা পড়ছি, কান ধরছি, তোবা পড়ছি, কান ধরছি। দুনিয়ার মানের কাছে আর চামু না। আমাকে আমি তো মাঝে মাঝে কান ধরি, আমিও বলি আল্লাহ কান ধরছি। বলেন আল্লাহকে, বলেন বলেন আল্লাহ কান ধরছি। দুনিয়ার মানুষের কাছে কোনো দিন আর হাত পাতবো না। হাত যদি পাতা লাগে জোরে চিল্লানি দেবেন, একটা আওয়াজ দেবেন, জোরে জোরে বলেন কার কাছে হাত পাতবেন, জোরে বলেন। এই পাগলেরা জোরে বলেন কার কাছে হাত পাতবেন, কার কাছে? কান ধরে তো জোরে জোরে টানো হয়েছে কি? আসল ঘটনা আমি বুঝতে নাইছি। উনি এমন বাচ্চা, হ্যাঁ উনি তো বাচ্চা হারুনুর রশিদ, উনি একজন নাম করা দানবীর একজন ব্যক্তি। দত্তরি মেয়ে চুপ থাকেন দেই। বাচ্চা তো ভালো মানুষ, আমরা ওনার প্রতি এত রাখতে। আসল ঘটনা আমি বুঝে ফেলাইছি, আসল ঘটনা আমি বুঝে ফেলেছি রে। আপনারা কেউ বোঝেন নাই, আমি ধরে এলাইছি উনি কি কারিকুলাম গুলা করে। ওই কি করে উনি আর একজনের কাছে চাইয়া আইনা ওখান থেকে আপনাদের দিয়ে খুশি করে। বাদশা হারুন চিন্তা করে খাইছে, বাদশাহ তো যায় খাইছে তো। পাগল এদিকে, আল্লাহর পাগল এদিকে 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 আইসিলি কেন? বাচ্চা আমরা রোগ আমি তো রিয়েলাইছি আপনি এই পাগলামি গুলো করেন। এই জন্য তেমনি আসরে কাল মসজিদে আনছে, কাল কেউ না থাই গেলে মালিকের দুয়ারে হাত পাতেন। তবে বাচ্চা আপনার দিয়ে আজকে আমার চোখ খুলে গেছে, আপনার দিয়ে আজকে আমার চোখ খুলে গেছে, আপনার দিয়ে আজকে আমি তোবা পড়ছি, কান ধরলাম, কান ধরলাম, কান ধরলাম। আপনারা যদি মালিক বানায় থাকে আপনার চোখ দুইটা আমারও চোখ দুইটা, আপনার হাত দুইটা আমারও হাত দুইটা, আপনার পা দুইটা আমারও পা দুইটা। আপনি বলেন তো আপনার হাতটা আপনারা কে দিছে? কয় আল্লাহ দিছি। আমার এই হাতটাও আমারে আল্লাহ দিছে। আপনিও মালিকের ডাকেন, আমিও মালিকের ডাকি। আজকে থেকে আপনি যেইভাবে মালিকের ডাক দিয়ে পান ওইভাবে আমিও আমার মালিকের ডাক দেব। জোরে 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 ডাক দেন, জোরে জোরে ডাক দেন, জোরে জোরে ডাক দেন। না রে বাবা হবে না, জোরে ডাক দেওয়া লাগবে, জোরে। ও বাচ্চা হারুন তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও যিনি বানাইছেন আমারও তিনি বানাইছেন। তুমি চাইলে যদি পাও আমি কেন পাবো না? আমার আমার মালিকের জবাব দেওয়া লাগবে। বাচ্চাকে আমার কোলের মধ্যে আমরা একটা লোক পাইছি এতদিন পর,
এখন কলাকলি ধরবে, এখন বাদশা তো বাদশায় কান্দে, খয়রাতি ভিক্ষু পাগলটা হেরাও কান্দে, দুজনে কান্দে, বাদশায় কান্দে, ফকিরেও কান্দে, বাদশায় কান্দে, ফকিরেও কান্দে। এখন কান্দে আর কয়, এ বাদশা শোনো, এ ফকির শোনো, আমি যখন মোনাজাত ধরি একলা আমি যখন মোনাজাত ধরি, তখন আমি গভীর রাতে আমি একা যখন মোনাজাত ধরি, তখন আমি হাত উঠে বলি, সবাই আমায় বাদশা বলে, সবাই বলেন সবাই বলেন, সবাই আমায় বাদশা বলে, বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি, সবার বাদশা তুমি। না এটা ইয়াদ করার লাগবে, এইটা আমি ইয়াদ করে দিব, একবার বেড়ে বলেন, সবাই আমায় বাদশা বলে, বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি, সবার বাদশা তুমি। হাত উঠায় দেখান, জোরে বলেন তোমার বাদশাকে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই বলেন সবাই আমায় বাদশা বলে, বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি। কে বড়? এই সিল্লেনে দেয় না কান, ইমানদারে খুয়াইবেন, জোরে বলেন সবার চাইতে বড় কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহকে আমার প্রশংসা তুই কেন করবি না? তোরে আমি দুনিয়ায় বানাইছি, তোরে আমি চোখ দিছি, তোরে আমি হাত দিছি, তোরে আমি কিডনি দিছি, তোরে আমি হার্ট দিছি, তোরে আমি হৃৎপিণ্ড দিছি, তোরে আমি পেট দিছি, তোরে আমি পা দিছি। কত কেন দেখছেন, কত কেন না? এটা আসতে হলে কেন? জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। দুনিয়ার জমিনে তোরে ছেলে দিছি, মেয়ে দিছি, দুনিয়া দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পর আমি কই তুই আমার প্রশংসা কর, বল আলহামদুলিল্লাহ। না সবাই কইতে পারলেন না, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।